শুভ সকাল বন্ধুরা। তো এখন ঘড়িতে বাজছে সেই 8টা সাড়ে 8টা হবে। তো মা এদিকে দেখো একদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছে, একদিকে হচ্ছে শেফালি ফুলের পাতার রস বসিয়ে দিয়েছে। তো চা হয়ে গেছে, তো মার জন্য চা নামিয়ে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। জয়গুরু জয়রাম। তো সকালবেলা সব কাজ হয়েও গেছে, বাসি কাপড় ছেড়ে মানে নাইটি ছেড়ে চা আর দুধ ছিল ফ্রিজে। কালকে রাতে রিয়া দুধ খায় নাই, অল্প দুধ জাল দিয়ে কত মশাইকে রুটি দিয়ে দিয়েছিলাম, আর বাদবাকি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটিতে বসিয়ে। এই যে সকালবেলা সেই দুধ জাল দিলাম, এখনও তো প্রোটিন পাউডার খায় নাই, একটু চা বিস্কুট খেয়েছে আর মুড়ি খেয়েছে। আর মুড়ি খেয়েছে একটু দুধ দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে, আর দুধ আছে তো প্রোটিন পাউডারের জন্য। তো যাই হোক, কী রান্না করব আজকে, ঘরে ডিম বাড়ন্ত, ডিমও সিদ্ধ করে দিতে পারি নাই। তো তাড়াতাড়ি ভাত বসিয়ে দেবো, তোমাদের সঙ্গে কথা বলে ভাত বসিয়ে দেবো। সবজিওয়ালা আসলে সবজি নেবো, কালকে তো আলুও রাখি নাই, দেখেইছো তোমরা। বেগুন শসা কাঁচা লঙ্কা রেখেছি, আর কোনো সবজি রাখি নাই, রাখতে পারি নাই আর কি। তো দরকার ছিল আরও সবজি রাখার, আমার কাছে ছিলই 30-40 টাকা। আর হচ্ছে যাই হোক, আজকে সবজিওয়ালা আসলে সবজি নেব। আর কি রান্না করি সাথে থাকো, দেখতে থাকো। তোমরা সকলেই বলছো রিয়াকে ডাক্তারের কাছে নিতে, ডাক্তারের কাছে নিচ্ছে। সবসময় তো আর বলা যায় না, যে পয়সার প্রবলেমটা সবসময় বলা যায় না, খারাপ লাগে, নিজেদেরই খারাপ লাগে। তো হয়েছে কি, মানে 2 তারিখেই তো স্বাদ হলো। তো স্বাদেও ছেলের কিছু হয়েছে, তার আগে নার্সিংহোমে ভর্তি ছিল, সেখানেই পয়সা লেগেছে। তো মালিকের কাছ থেকে কিছু টাকা নিয়েছে, নিয়ে ওই নার্সিংহোম থেকে ছাড়ানো হয়েছে। সব কথা তো আর বলা যায় না, অ্যাডভান্স নিয়েছে, তো সেটা আবার এই মাসে কাটিয়েছে। তো এর জন্য একটু পয়সা টানাটানি যাচ্ছে, জন্য যাওয়া হচ্ছে না। তো দেখা যাক। তোমরা বলছো যখন ছেলেকে বললাম, তো ছেলে বলল দেখি, আমি তো চেষ্টা করছি। এক্সট্রা ভাড়া টাড়া মানে নেই কবে থেকে, এক্সট্রা ভাড়া কিংবা হচ্ছে কেউ ডাকলে গাড়ি টাড়ি শোরুমে নেওয়া টাওয়া করে, ওখানেও দেয় 200-100 টাকা দেয় হাতে, 200-300 টাকা দেয়। তো সেগুলোও নেই, এক্সট্রা ভাড়াও নেই। তো কয়দিন ধরে একটু মানে ইসেই যাচ্ছে। তো আমার কাছে যা পয়সা ছিল আমি বাজার টাজার এগুলো সব করছি, এদিকে সবজি বাজার টাজার এগুলো সব করছি। গেল রবিবারে তাও 200 টাকা দিয়েছিল বাজারের জন্য, মাংস এনেছিলাম। আর চাইতেও পারি না, কেমন করে চাইবো? ওর ওষুধের মেলা টাকা লাগে, যেগুলো ওষুধ দিছে শেষ হয়ে গেছে, ওগুলো আবার নিয়ে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, মেন সমস্যা হচ্ছে ওই পয়সার জন্য। তো দেখি, বলে আবার যদি মালিকের থেকে আবার কিছু নিতে পারে অ্যাডভান্স নিয়ে, তা যদি যাইতে পারে তাহলে পাঠিয়ে দেবো, এই আর কি। বলবো আজকে দিকে আসলে যে না হলে আবারও নিয়ে মালিকের থেকে কিছু টাকা নিয়ে ওকে ডাক্তারে পাঠা, এই আর কি। তো চলো সাথে থাকে, পাশে থাকো। এদিকে ডাক্তার কর্তামশাইয়ের ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো দেখি নিয়ে যেতে পারি কি না। 20-22 তারিখে ডেট, 22-23 তারিখে ডেট আছে। এখনও মানে হাতে টাকা পয়সা বাড়ন্ত, এখন কি করব বুঝতে পারছি না। তো দেখা যাক। এদিকে ওনার মাথা বলে ভার বেশি লাগছে আবার কয়দিন ধরে। এদিকে তো ব্যায়াম করেই যাচ্ছে, ননস্টপ ব্যায়াম করে, যখনই বসে তখনই ব্যায়াম করে, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে গ্রিলে ব্যায়াম করে, তারপরে হচ্ছে ঘরে ওই যে হাতে তালি দেওয়া যেগুলো দেখিয়ে দিয়েছি ওগুলো সারাক্ষণ করতেই থাকে। তো কিছু বলতেও পারি না, এখন মাথা ভার আবার করে নতুন করে বেশি ভার লাগছে, এরকম বলতে থাকে আর কি। তো দেখি 22-23 তারিখের দিকে কোনোভাবে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। এর আগে একজনের থেকে নিয়েছিলাম 4000 টাকা, সেটা দিয়ে দিয়েছি, তাও দিদিভাইদের টাকার থেকে দিয়েছি, কেননা ওনার তো আর এখন কামাইয়ের রাস্তা নেই, রাস্তাটাই তো বন্ধ হয়ে গেছে। আর ছেলের উপরে কত চাপ দেবো, ও ছেলে তো বউয়ের পিছনে তোমরা জানোই একটা প্রেগনেন্সি অবস্থায় কীরকম টাকা পয়সা লাগে। তবুও ডাক্তার বলেছে ডাব খেতে ওকে। তো ডাব এখনও এনে দিতে পারি নাই, কেননা ডাবের যে দাম, ছেলেকে বলেছিলাম, বলে মা ডাবের দাম 60-70 টাকা করে। তো একটা ডাব খাই আর কি হবে। তো থাক, ওআরএসের জল খাচ্ছে, গ্লুকন্ডি খাচ্ছে, ওতেই হয়ে যাবে। না পারলে সবাই তো আর ডাব খেতে পারে না, এই কথা বলে। তাও ঠিক, ঠিক আছে চলো পাশে থাকো, সাথে থাকো। দেখি, এই যে শেফালি পাতা জাল দিয়ে রেখেছি, ওই জন্য শুধু লাল চা খেয়েছি, একটা বিস্কুটও খাই নাই। ওই জলটা খাবো, তারপরে বিস্কুট টিস্কুট কিছু একটা খেয়ে নেব, নিয়ে রান্না বসিয়ে দেবো। চলো। তো শেফালি ফুলের পাতা এই যে রসটা ছেঁকে নিয়েছে, ছেঁকে নিয়ে মা এই যে খেয়ে নিল। তো খেয়ে নিলাম শেফালি ফুলের পাতার রস। সত্যি মানে বলার ভাষা নেই, এত উপকারী জিনিস।
আমি খাই তো আমি বুঝেছি। আগে উঠতাম তোমাদেরকে বলতাম না শরীরে ব্যথা, কাজ করতে পারছি না, এখন কিন্তু আমার মুখে নেই। তো শরীরে যখন যেটা হয় তখন সেটা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে আসে। তো কতদিন ধরে তোমরা কিন্তু আমার মুখে শুনতে পাও না কথাটা, হয়ই না ব্যথা, তো কথাটা শুনতে পাবে কি করে, এই হচ্ছে কথা আর কি। আর একজন দিদিভাই বলেছো, নামটা আমার মনে নাই, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা কমে কিনা। তো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার হাঁটুর ব্যথা ছিল, সেই ব্যথাটা নেই। হ্যাঁ, উঠতে বসতে কষ্ট হতো, কিন্তু সেটা নেই হাঁটুর ব্যথা। এখন কার কীরকম শ্যুট করবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমার এই পাতার রস শ্যুট করেছে। আর এর জন্য দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যা উপকার পাচ্ছি, আমার ওষুধ খেয়েও কমে নেই, কিন্তু এই পাতার রস খেয়ে আমার ব্যথা বিষ নেই একদম, এই আর কি। তো চলো এবার রান্না বসিয়ে দিই। এটা টাকা গোনার জায়গা না? কচু, বরবটি কত করে? কত শুনি না। 10 টাকা পোয়া। 1 পোয়া দিবেন তো। আর আলু ইয়ে করেন, আলু নেব। সবজি রেখেছি, এই যে বরবটি রেখেছি 1 পোয়া 10 টাকা দিয়ে, আর আলু 20 টাকা দিয়ে 1 কিলো, আর এই যে পেঁয়াজ রেখেছি 10 টাকার। এই হচ্ছে আজকে সবজি বাজার। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে ডালের জল বসিয়ে দিয়েছি। আর কালকে দুপুরে যে বিকি ভাত খায় নাই, এই যে এতটা বাসি ভাত আছে, জল দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন এই ভাতের মধ্যে মিলিয়ে দেবো। চাল কম নিয়েছি। তো মা ওদিকে দেখো ভাত হয়ে গেছে, তো ভাত এই যে উপর দিয়ে নিল, তো তারপরে ভাত উপর দিয়ে মা এদিকে সবজি কেটে নিবে। তো যা যা সবজি রেখেছে তোমরা তো দেখেইছো। তো আজকে হবে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, তো এই যে সেটাই মা কেটে নিচ্ছে। তো এদিকে দেখো সবজি কাটা তো হয়ে গেল, তারপরে এই যে মা এই যে আলু আর বরবটিটা ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে নিয়ে তারপরে মা রান্না বসিয়ে দিবে। তো আলু বরবটি ভালো করে ধুয়ে নিল, দেখলেই তোমরা। ধুয়ে নিয়ে মায়ের যে কড়াতে বসিয়ে দিল, আর ওদিকে দেখো ডালও হয়ে গেছে, মানে ডাল সিদ্ধ হয়ে গেছে, সোমবার দেওয়া এখনো হয়নি। এদিকে ভাজা বসিয়েছি, ডাল হয়ে গেছে, এটাতে ডাল ফোড়ন দেবো। কড়াইয়ে আমার দুটোই ভরাতে হলো। এদিকে ওদের খিদা পেয়ে গেছে, আজকে ডিম সেদ্ধও খায় নাই, শুধু চা বিস্কুট, আর রিয়া একটু মুড়ি খেয়েছে। তাড়াহুড়ো করছি। তো আমার ভাত, ডাল আর ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে কর্তামশাইয়ের ভাত, এই যে শুধু বরবটি ভাজা দিয়েছি আলু বেছে, আর এটা হচ্ছে রিয়ার ভাত। এই যে ভাজা, এটা থাকলো দুপুরের জন্য, ডাল আর বরবটি আলু ভাজা। তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া আমার আর বাবার হয়ে গেছে, মায়ের এখনও হয়নি। তো মা এই যে বাসি নাইটিগুলো ধুতে এসেছে, তো এই যে ধুয়ে নিচ্ছে। তো দেখো ধোয়া হয়ে গেল, এই যে মেলে দিচ্ছে, মেলা এখন কমপ্লিট। তারপরে মা বাসন মেজে তো নেবে। আজকে এই যে রান্নাবাড়ি শেষ, আর এখানে এই যে বাসন নামিয়ে নিয়েছি। কড়াই একটা থাকলো, ডাল ফোড়ন দিয়েছি, যদি পাঁপড় টাপড় ভাজি, ওই জন্য ওই কড়াইটা নামাই নাই, রেখে দিয়েছি। তো তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছে, রান্নাও শর্টকাট, ডাল আর আলু আর বরবটি ভাজা, এই আজকে রান্নাবাড়ি। তাই এই যে বাসন মেজে নিই। তো আমার মেয়ে এই যে এগুলো দিয়ে গেছে, এগুলো সব দিয়ে গেছে, এক ব্যাগ ভর্তি। আর এই নাইটিটা দিয়েছে আমার জন্য, এটা রিয়ার মা দিয়েছিল আমার মেয়েকে, তো ওর একটু ছোট হয়, ওই জন্য আমাকে দিয়ে গেছে। আর এগুলো দিয়ে গেছে, সঙ্গে ডেটল দিয়ে গেছে, বলেছে ডেটল জল দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে। তো চলো এগুলো ডেটল জল দিয়ে ধুয়ে দেবো। ও সার্ফ দিয়ে ধুয়ে এনেছে, শুধু আমাকে ডেটল জল দিয়ে ধুয়ে নিতে বলেছে, আর সঙ্গে এই যে ডেটল দিয়ে গেছে।
একদম কেটে রেডি করে দিয়ে গেছে। তো ওদিকে সব কাজ সেরে এসে ভাত খেলাম। ভাত খেয়ে এই যে প্রেশারের ওষুধ নিয়ে বসেছি, একটাই আছে আর ওষুধ। তো আনাতে হবে বড় ছেলেকে দিয়ে, দাম না বেশি, ওই মুদির ওষুধের দোকান থেকে আনা হয়। এই ওষুধটা বাইরে নেয় 190 টাকা বাইরের দোকানে। তো অনেকদিন যাবৎ হচ্ছে মুদির ওই দোকান থেকে আনি, 15 টাকা পাতা নেয়। এই ওষুধই বাইরে নিলে 190 টাকা। আর সব ওষুধ পাওয়া যায় না। কর্তামশাইয়ের ওষুধগুলো ওখানে খোঁজ করি, বড় ছেলেকে দিয়ে প্যাকেটগুলো একটা করে পাঠিয়ে দেই, দেখতো এটা পাস নাকি নাই। শুধু ওনারও ওই প্রেশারের ওষুধই পাওয়া গেছে, সুগার টুগারের কোনো ওষুধ পাওয়া যায় নাই, শুধু প্রেশারের ওষুধই পাওয়া গেছে। আর আমারও ওই প্রেশারের ওষুধটাই পাওয়া গেছে। এই যে একটা আছে, আজকে খাই, কালকে বড় ছেলেকে দিয়ে আনিয়ে তারপরে খাবো। ওষুধ কিনতে কিনতে একদম শেষ, শুধু ওষুধ আর ওষুধ। খাওয়া খাই চাই না খাই, ওষুধটা কিনতেই হবে, এই আর কি। গেল কালকে 500 টাকার ওষুধ আনালাম, তার আগের দিন 300 টাকার ওষুধ আনিয়েছি কর্তামশাইয়ের। এটা হচ্ছে বিকির ভাত দুপুরের। তো সিমের গাছটা দেখো অনেকটাই লম্বা হয়ে গেছে, ও ধরার জায়গা পাচ্ছে না কিছু। তো এখানে একটা কাঠি গেড়ে দেবো। আর এই যে রেন লিলির গাছ, এটা ফোটার সময় হয়ে এসেছে, 2-4 দিনের মধ্যেই ফুল ফুটবে। তো আর এই যে লাউ গাছ দেখো, চারটা বীজ দিয়েছিলাম, 2টো উঠেছে। আর এখানে মনে হয় উঠছে একটা, এই যে উঠছে মনে হয় একটা। আর সিমের বিচি 4টা দিয়েছিলাম, সিমের 2টো গাছ উঠেছে, আরও উঠবে নাকি জানি না। তো এখানে হচ্ছে এই লাঠিটা গেড়ে দেবো ভেঙে, অনেক লম্বা তো, এটা ভেঙে গেড়ে দেবো এখানে। তো এই যে দেখো, এই লাঠিটা গেড়ে দিয়েছি আর গাছটা এখানে উঠিয়ে দিলাম, ও ধরে ধরে উঠে পড়বে। আর এই যে পেঁপে গাছটা হয়েছে, পেঁপে গাছের জন্য উঠলে হয়। এই দেখো লাঠিটা একদম আম গাছের সঙ্গে দিয়ে দিয়েছি, অনেক লম্বা আছে। এটা বেয়ে বেয়ে উপরে উঠে গেলেই আর টেনশন নেই। আর দেখো ওই যে কর্তামশাই যে পেঁপে খেয়েছিল, পেঁপের বীজগুলো দিয়ে দিয়েছিলাম, এত বড় বড় গাছ হয়েছে। দেখা যাক হয় কি না। এই যে একটা, এইখানে একটা, আর এই যে একটা। আসলে ছাওয়া পড়ে তো এখানে, হবে কি না সঠিক বলতে পারছি না। তুলসী গাছের এখানে প্রত্যেক বছর লেপে টেপে একদম সুন্দর করে দেই। আর বৃষ্টিতে বর্ষাতে দেখো কি অবস্থা হয়ে যায়। এখানে লেপে পুছে নেব, আবার বৃষ্টিতে সেই অবস্থায় হয়ে যাবে। কত জঙ্গল গাছ হয়েছে, এই একটা তুলসী গাছ হয়েছে সুন্দর বড় বড় পাতা, আর এই একটা হয়েছে বড় বড় পাতা। আমার যা নিয়েছে 3টে গাছ, 2টো হয়েছে আর একটা হয় নাই, মরে গেছে, মানে পেয়ে গেছে আর কি। তুলসী গাছ পেয়ে গেছে বলতে হয়। তো চলো জঙ্গলগুলো একটু পরিষ্কার করে নেই। ওটিপি হচ্ছে 270422। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মানে আমার আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের এখনো হয়নি। মার হচ্ছে দেখলেই তোমরা ওদিকে কাজকর্ম করছে। আর এদিকে হচ্ছে একটা পার্সেল আসলো, সেটা হচ্ছে মনে হয় ঘুটির হবে বা দিদিভাইয়ের, মানে দিদিভাইরাই অর্ডার দিয়েছে, মানে এখন কার বুঝতে পারছি না আমি।
তো সেটা গিয়ে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমার ঘরে কিছু কাজ আছে, এই ঘরে একটু মোছামুছি করবো, কারণ এমনিতে ওই দুপুরবেলা ওই বসেই থাকি, তার থেকে এমনি ধুলাও পড়েছে, তো একটুখানি পরিষ্কার করে নিই, ওটাই কাজে দিবে। তো ফোন আসছে, কে ফোন করছে? তো যাকে, তো চলো এখন কাজে লেগে পড়ি। তো হয়ে গেল সমস্ত পরিষ্কার, ড্রেসিং টেবিল এইসব পরিষ্কার টরিষ্কার করে ফেললাম, করে টরে। আর একটা কথা, তোমরা কিন্তু কেউ বকা দিও না, কারণ হচ্ছে আমি মাস্ক পরি নিই নাই। কারণ কি বলো তো, মাস্ক পরলে না প্রচণ্ড গরম লাগে, এদিকে একেতে ফ্যান হচ্ছে অফ থাকে, ঠিক আছে, আর তার মধ্যে আরও মাস্ক পরে থাকলে আরও মনে আমার দম নিতে কষ্ট। তো ওর জন্য ফটাফট করে নিলাম, করে নিয়ে, কারণ দুদিন পর আবার যেকে সেই নোংরাই হবে, তো তাড়াহুড়ো করে ফটাফট করে নিয়ে তারপরে এই যে মা যে তখন যেসব ধুয়ে দিয়েছিল এই যে এইসব, তো এগুলা স্নান করে যখন নাইটি মেলতে গেছি তখনই উঠিয়ে নিয়ে রেখেছি, যখন গরম হয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। আর বাইরে কিছু জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে বাইরের জামা কাপড়গুলো তুলতে যাবো। আজকে আবার গরম পড়েছে, খুব গরম দিয়েছে আজকে, থাকা যাচ্ছে না আজকে গরমে। একদিন কি হয়, একদিন কি বলে এমন বৃষ্টি দেয়, আর একদিন এমন গরম দেয়, অবশ্য বেশিরভাগ এখন গরমই দেয়, তা সত্যি খুব গরম লাগছে। এটা হচ্ছে দিদিভাই লাইটি ছিল, এটা ও মা তো তখন বলেইছে তোমাদেরকে। হয়ে গেল ভাঁজ করা, এবারে যাই বাইরে। তো এই যে হয়ে গেল জামা কাপড়, এখানে কিছু কিছু ভিজা আছে আর কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, তো এখন হচ্ছে যে মেলে দিব মাদের ঘরে, হয়ে যাবে। তো চলো যাই, এখন প্রচণ্ড গরম লাগছে, এখন গিয়ে একটু ফ্যান চালিয়ে বসে থাকবো। গুড ইভিনিং বন্ধুরা, তো এই যে সন্ধ্যা চা করলাম আমাদের তিনজনের জন্য, পিকি এখনও আসে নাই, তো এই যে লাল চা, আর সাথে হচ্ছে এই যে কেক এনেছে, মানে পিকি গতকাল এনে দিয়েছিল, তো ওটা গতকাল আর খাইনি, তো ভাবলাম এখন বসে বসে খেয়ে নিই। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে চা খেয়ে, একটা হচ্ছে ওষুধ আছে, এই যে ওষুধ, এটা খাওয়া দাওয়ার পরে তারপরে ওষুধটা খেয়ে নেব, তারপরে দিয়ে গিয়ে লাইভে বসবো। এখন বেজে গেছে 5:30টার মতন, তো একটু পরে লাইভে বসতে হবে, চা খেতে খেতেই একটুখানি ঠাকুরের গান শুনতে শুনতেই টাইম হয়ে যাবে। তো চলো নাই মুড়ি তো আমাদের খাওয়া দাওয়া শুরু, এই যে ডিমের অমলেট হবে, হচ্ছে আর কি, ভাত দিয়ে দিব এখন ওদেরকে। আর কত আমার সাথে রুটি খাবে, রুটি করেছি, এই যে তাওয়া রুটি করেছি দুটো, দুধ দিয়ে দিব কত মশাইকে। তো আমাদের হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া, তো এই যে মা হচ্ছে বাবাকে ওষুধ খাইয়ে দিচ্ছে, রাতের ওষুধগুলো অনেক, দুপুরে কোনো ওষুধ নেই, সকালে আর রাত্রে। কালকে এনেছে, কালকে রাতে খেয়েছে একটা, হ্যাঁ আজকে একটা।
এটা কি মা সব নার্ভের ওষুধ? জানি না। একটা আছে নিউরিবিয়ান 4, ওটা তো হাড়ের। এটা জানি হাড়ের, যে নিউরিবিয়ান 4 না হাড়ের, এই যে নিউরিবিয়ান 4টা। যে কালকে খেয়েছে একটা। এগুলো হচ্ছে সুগারের না মা? না এটা সুগারের না, এটা ব্রেনের। ও, এটা সুগারের। আরও আছে ওষুধ? আরও আর একটা আছে। তাহলে টোটাল 5টা ওষুধ। সকালেও? সকালেও 5টা? না, সকালে হচ্ছে 4টা। তো ওষুধ তো বাবাকে তো ওষুধ খাওয়ানো হয়ে গেল, মা খাইয়ে দিল, এবারে হচ্ছে বিছানা পেরে দিবে, বাবা হচ্ছে শুয়ে পড়বে, আর মা তো একটু পরে শুবে, কারণ রান্নাঘর সামলে তারপরে আসবে। আর এবারে হচ্ছে আমি যাই ওষুধ খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।